আজকে সমাজের কিছু নীচ মানসিকতা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরাই আমার বক্তব্যটা শুনে বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল। সমাজের চোখে নিজেকে ভালো রাখাটা প্রয়োজন না নিজের কাছে নিজেকে ভালো রাখাটা প্রয়োজন? বর্তমান যুগে যেটা দেখছি, মানুষ বাহ্যিক দিকটা বেশি জাজ করছে, কিন্তু ভেতরের অন্তরটা দেখতে যাচ্ছে না। বাহ্যিক দিকটা দেখেই তার একটা সার্টিফিকেট বার করে নিচ্ছে। সেই সমাজে হলো গিয়ে আমরা বর্তমান যুগে বাস করি। যদি কখনো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়, এই সমাজের মানুষেরা ঝগড়াঝাটি যার জন্যই হোক না কেন, দোষ যার জন্যই থাকুক না কেন, সব সময় একটা মেয়েকেই এরা দোষারিত করে থাকে। কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব তর্কাতর্কি মারপিট হচ্ছে, বিশাল পরিমাণে ঝগড়া বেঁধে গেছে, ছাড়াতে আসবে হয়তো অনেকে, কিন্তু ছাড়ানোর সময় সবাই কি বলবে জানেন? তুমি তো একটু চুপ করে থাকতে পারো, জানোই তো ছেলেরা খুব রেগে গেলে ওদের মাথার ঠিক থাকে না। এই অ্যাডভাইসটা মেয়েকে দেবে। একটা মেয়ে যদি একটা ছেলের প্রতি চেল্লায়, কটূক্তি করে, নোংরা নোংরা কথা বলে, গায়ে হাত তোলে, একটা মারপিটে পরিণত হয় তাদের ঝগড়াটা, তখন কিন্তু সবাই মেয়েটাকে দোষারোপ করবে, কেন তুমি তোমার হাজব্যান্ডের গায়ে হাত দিচ্ছ, কেন নোংরা নোংরা কথা বলছো। আর সেম কেসে যদি তার হাজব্যান্ড তার স্ত্রীকে মারে, কটূক্তি করে, নোংরা নোংরা ভাষায় কথা বলে, বাড়ি থেকে বের করে দেওয়ার ধমকি দেয়, মেরে ফেলার ধমকি দেয়, সেই হাজব্যান্ডকে কেউ কোনোদিনও কিচ্ছু বলে না, এমনকি বাড়ির লোকও না। সমাজের লোকের কথা ছেড়েই দিলাম, বাড়ির লোকেরাও অনেক সময় কিছু বলে না। একটা মেয়ে স্বামীকে গায়ে হাত দিলে সেটা দোষের হয়ে যায়, কিন্তু একটা স্বামী যদি একটা স্ত্রীর গায়ে হাত দেয় সেটা কখনো দোষের হয় না। স্বামী স্ত্রীর ব্যাপার তো, ও ঝগড়াঝাটি হতেই থাকে, ঠিক সব ঠিক হয়ে যাবে, এটাই সবাই বলে, বা সবাই মেয়েটাকেই অ্যাডভাইস করে, তুমি একটু চুপ করে যাও, তুমি একটু শান্ত থাকো, তুমি একটু ধৈর্য ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি সব কিছু ঠিক হয় না। মানুষ ধৈর্য ধরতে ধরতে, সময়ের সাথে সাথে মানিয়ে নিতে নিতে মানুষ নিজে অভ্যাসগত হয়ে যায়, তখন আর কিছু মালুম হয় না। হাজব্যান্ড যদি গায়ে হাতও দেয়, কটূক্তিও করে, গালাগালিজও করে, তখন আর কিছু মানুষের মনে হয় না। কেন? তখন মানুষের সহ্য হয়ে যায়, সয়ে যায়, পরিস্থিতির সাথে কোনো কিছু চেঞ্জ হয় না। আর একটা কথা, মানিয়ে নেওয়া ওয়ার্ডটা শুধু কি মেয়েদের জন্য? একটা মেয়ে তার দীর্ঘ 25-26 বছরের একটা লাইফস্টাইলকে টোটালি চেঞ্জ করে ফেলে শ্বশুরবাড়ি আসার পর। তারপরও সেই মেয়েটাকে হাজার একটা জিনিস মানিয়ে নিতে হয়, অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তারপরও সবার মুখে একই কথা, মেয়েরা কিছু করেই না। মেয়েরা আর কী করে, সারাদিন তো ঘরে বসেই থাকে। হাজার ঝগড়াঝাটির পর একটা মেয়ে যদি তার শ্বশুরবাড়ির সংসার ছেড়ে চলে যায়, সবাই সেই মেয়েটার দিকেই আঙ্গুল তুলবে, নিশ্চয়ই মেয়েটার চরিত্রে কোনো দাগ আছে, নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে, এই জন্য চলে গেছে। কিন্তু একটা ছেলে যদি ছেড়ে চলে আসে, তাতে কিন্তু কোনো ছেলেটার কিন্তু দোষ লাগে না। একটা মেয়ে যদি ডিভোর্স নিয়ে বাপের বাড়িতেও পড়ে থাকে, সেখানে বাপের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু সেই মেয়েটাকেই দোষারোপ করে, একটা ছেলেকে কিন্তু কেউ দোষারোপ করে না। সব ক্ষেত্রে দোষারোপটা বা আঙ্গুলটা শুধুমাত্র মেয়েদের দিকে। সেটা কেন? যে দেশে বলা হয় লেডিস ফার্স্ট, সেই দেশে কেন সব কিছুতে মেয়েদের উপর দোষারোপ? সেখানে ছেলেরা কেন ধোয়া তুলসী পাতা? কেন তাদের কোনো দোষ চোখে পড়ে না কারুর? এই সমাজের চোখে একটা মেয়ে ভালো থাকার জন্য কি করে জানো? স্বামীর হাজার একটা মার ধর, লাথি ঝ্যাঁটা, গালাগালি সব কিছু শুনেও সেই সংসারে দীর্ঘদিন পড়ে থাকে, সেই সংসারটাকে আপন করে নেওয়ার চেষ্টা করে। নিতে পারলেই তখন সেই মেয়েটা হয় লক্ষ্মী বউ, আর যদি না নিতে পারে সেই মেয়েটা হলো কি ক্যারেক্টারলেস। কত ইজিলি মানুষ একটা মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট বার করে দেয়, ভাবতে পারা যাচ্ছে? জানি হয়তো আমার এই কথাগুলো অনেকের গায়ে বাঁধবে, অনেকের ভালো নাও লাগতে পারে, তাও আমি আজকে এই জিনিসটা পোস্ট করব। তোমাদের কারো কিছু যদি বলার থাকে, আমার কমেন্ট সেকশানে এসে অবশ্যই তোমাদের বক্তব্যটা পেশ করো। আর যেটা আমি সবার প্রথমে বলেছিলাম, অ্যাকচুয়ালি মেয়েদেরকে কতটা ভালো থাকতে হবে, সমাজের চোখে নিজেকে ভালো রাখতে হবে না নিজের কাছে নিজেকে ভালো রাখতে হবে? সে যদি নিজের কাছে নিজেকে ভালো রাখতে চায়, তাহলে নিজের জন্য তাকে প্রোটেস্ট করতে হবে। আর যদি সমাজের কাছে ভালো থাকতে যায়, তাহলে সবার লাথি ঝাঁটা, বকা ঝকা, সব কিছু নোংরা নোংরা কথা সব কিছু শুনেও সহ্য করেও হলেও তাকে সেই বাড়িতেই স্ট্রিক্টলি থাকতে হবে। একটা মেয়ের কী করা উচিত সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।